আজ আমরা হযরত শাহজালাল বিমানবন্দরে আসছি একজনকে বিদেশে দেওয়ার জন্য। উনি ১ নম্বর কাউন্টার দিয়ে ভিতরে চলে গেছেন, তার জন্য আমরা অপেক্ষা করছি উনি কখন বিমানে উঠবে। অনেক মানুষ আসছে এই জায়গায়, দেখতে পারবো অনেক ভিড়, অনেক মানুষ, অনেক মানুষ দাঁড়িয়ে। সিলেটের মতো না, সিলেটটাতে তো গাড়ি ঢুকানো যায়, এখানে টার্মিনালের সামনে গাড়িটা নিয়ে আসা যায়, কারণ অনেক দূর হয়ে যায়, অনেক কিছু বহন করতে হয়, যার কারণে গাড়িটা নিয়ে আসা যায়। আজকে অন্যান্য দিনের তুলনায় খুব ভিড় মনে হচ্ছে, খুবই বিজি এয়ারপোর্টটা, কারণ এখানে আরো কয়েকবার আসছি আমি, বা এখানে যখন ছিলাম তো এখানে মাঝে মধ্যে আসতাম সময় কাটানোর জন্য, তখন বোঝা যাইতো যে কোন দিন ভিড় হচ্ছে বেশি বা কোন দিন একটু বিজি। কিন্তু আজকে খুবই বিজি মনে হচ্ছে, যার কারণে এখান থেকে বেরিয়ে আসলাম। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে ঢাকা বিমানবন্দরটা, যে দেখতে পাবে অনেক বড় আছে জায়গাটা, যেখানে পার্কিং লটটা দেখতে পাবেন, অনেক গাড়ি পার্কিং করা আছে। তারপরে আস্তে আস্তে নামতেছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। অনেকে হয়তো এখানে আসছেন, দেখছেন সুন্দর আছে। তারপরে অনেক যে সুন্দর জায়গা ছিল যেগুলা করোনার টাইমে আসছিলাম তখন দেখছিলাম অনেক সুন্দর ছিল বা অনেক ডিসিপ্লিন ছিল। এক জায়গা থেকে যে আরেক জায়গায় চলে যাবেন এইরকম না, মানে ডিসিপ্লিনটা অনেক বেশি ছিল। বর্তমানে ডিসিপ্লিনটা কমে গেছে। দেখতে পাবেন অনেক মানুষ আসছে। তো আমরা বিমানবন্দরে তখনই আসি যখন আমরা বিদেশ যেতে চাই বা কাউকে বিদায় দেওয়ার জন্য আসি, তা না হলে আমাদেরকে বিমানবন্দরে আসার প্রয়োজন হয় না। মানুষ একটা বুক ভরা স্বপ্ন নিয়ে বিদেশ যায়। আমাদের দেশের মানুষ বেশিরভাগই আর্নিং এর জন্য যায়, কারণ হচ্ছে আমরা আর্নিং পারপাসটাই বেশি থাকে, ভিজিটিং পারপাসটা খুবই কম, কারণ আমাদেরকে টাকা ইনকাম করতে হবে। বাংলাদেশ ইজ ডেভেলপিং কান্ট্রি, সো উই হ্যাভ টু আর্ন মানি ফর ডেভেলপ আওয়ার কান্ট্রি। কারণ হচ্ছে এখানে আমাদেরকে যে জৈবিক চাহিদা মেটানোর জন্য যে আর্নিং এর ক্ষেত্রটা খুবই কম, প্লাস হচ্ছে আমরা খুব টাকা কম পাই। যেমন আমি একজন ব্যাচেলর এবং মাস্টার্স কমপ্লিট করা ছেলে, মাঝে মধ্যে আমাকে অনেক অফার করে 10,000 টাকার চাকরি করবেন, তো এই হচ্ছে। আর শিক্ষকতার কথা যদি বলেন তাহলে তো বলে লাভ নেই, কারণ হচ্ছে এখানে সবচাইতে আর্নিংটা কম, 5,000 টাকা বলে। একটা চা স্টলে যে ব্যক্তি থাকে না চা দে, তারও বেতন বেশি আছে। ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করে যখন স্কুলে যাবেন আপনাকে সম্মানী হিসাবে 5,000 টাকা দিবে। লেখা থাকে কি বেতনের জায়গায় লেখা থাকে আলোচনা সাপেক্ষে, তারা উল্লেখ করে না, কারণ হচ্ছে 5,000 লেখা থাকলে এটা সম্মানে ধরে যাবে। তো এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। এর জন্য আমাদের অনেক বন্ধু বান্ধব বিদেশ চলে যাচ্ছে, অনেকে তো অলরেডি চলে গেছে, তারপরে অনেক যুগ আছে। তো বিদেশটা সুখের না, অনেকে বলে সুখের, যারা যায় তারা বুঝে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছেড়ে বিদেশ চলে যেতে হয়। এখন বলতে পারেন যে আমি এই কথাগুলো কেন বলতেছি, এয়ারপোর্টে আসলে এই কথাগুলোই মনে হয়, আর অন্য কোনো কথা মনে হয় না। আমার খুশি মনে হয় না যখন একজন ব্যক্তি তার পরিবারকে ছেড়ে দূরে থাকে, সেই বুঝে কতটা যন্ত্রণা। যারা স্টুডেন্ট তারা বুঝে, কারণ তারা তাদের পরিবার ছেড়ে বাইরে থাকে। যখন প্রথম আমাদের মনে হতো যে কিভাবে থাকবো, অনেক কষ্ট হতো, কয়েকদিন পর বাড়িতে চলে যেতাম। এখানে আসলে অনেক কষ্ট লাগে যখন বিদায় দিই একজন মানুষকে। তারপরেও আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে উনি যেখানে যাক না কেন ওনার স্বপ্ন পূরণ হোক, এটাই কামনা করি।